তোর জন্য আমার অভ্যাস ছাড়তে হবে? তোর সমস্যা কোথায়? আমার ফোন, আমার টাকা, আমার জীবন, আমি যা খুশি করব। কথাগুলো অন্তর বলল। সেজুতির বাদনা মানা অশ্রু গড়িয়ে পড়ল গাল দিয়ে এবং অন্তরকে বলল, মাপ চাই ভাই, পাপ হয়ে গেছে আমার। অন্তর বলল, ভাগ সামনে থেকে। সেজুতি সে কথা শুনে কোনো উত্তর না করে নীরব হয়ে গেল। শুধু ভাবল, কি দোষ ছিল আমার আজ? আমি তো শুধু তাকে বলেছিলাম অন্তর যখন কাজে যাবে তখন মোবাইল ডাটা অফ রাখবে, কারণ যখন তোমার আইফোনে সবুজ বাতি জ্বালানো দেখি তখন মনে শুধু তোমারই সাথে কথা বলতে চায়। 4128 জন ফ্রেন্ড লিস্টে থাকা সত্ত্বেও শুধু তোমাকেই খোঁজে এই দুনয়ন। এই আধুনিকতার এই ওয়াইফাইয়ের যুগ বড্ড বেশি গোলমেলে। তুমি ব্যস্ত, কিন্তু সবুজ বাতি জ্বলছে। আমি কনফিউজড হয়ে যাই। যখন কাজে থাকবা পারো নাকি আমার জন্য সবুজ বাতি বন্ধ করতে? কথাগুলো কয়েকবার ভাবার পর মনে আসলো 6টি বছর আগে আজকের দিনে অন্তর আমাকে ঘরমুখো করেছিল। ভালোবাসার বন্ধনে এমনভাবে বেঁধেছিল যেন 16,98,00,000 মানুষের ভালোবাসা অতি নগণ্য অন্তরের ভালোবাসার কাছে। তাহলে কেমন ছিল সেজুতির অন্তরের শুরু গল্প? হ্যাঁ, ফেসবুকেই তাদের পরিচয়। 1 এপ্রিল 2018 বিকেল 5 ঘটিকায় অন্তর ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে। সেজুতি প্রথম বার্তা পাঠিয়েছিল রাত 8:43। নমস্কার দাদা, কেমন আছেন? সেজুতি যুক্ত ছিল বৃন্দাবন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনে। ওদিকে অন্তরও একই সংগঠনে কাজ করত। রক্তের গ্রুপ একই ছিল, পড়ালেখাও একই বিষয়। তাদের মাঝে প্রিয় রং, প্রিয় ফুল, প্রিয় খাবার, শখ, ভালো লাগা সবই একই ছিল। তারা যখন কোনো কিছু কিনতে যাইত তখন দেখা যাইত দুজনেরই পছন্দ একই, শুধু তারা ছিল অন্য জেলার। অপরের দুঃখে হৃদয় তাদের ব্যথিত হতো। এদিকে অন্তর ও সেজুতি চাকরি করত। হাত ভাঙা খাটুনি করেও সেজুতির নিশাচর ছিল। অন্তর মধ্যরাত পর্যন্ত জাগত। তাই তো মেসেঞ্জারে চলত তাদের টুংটাং গল্প। নিজেদের সম্পর্কে জানাশোনা হতে হতে কখন যে তারা আপনি থেকে তুই হয়ে যায়, বন্ধু থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, নিজেরাই বুঝতে পারেনি। সেজুতির রুটিনটা বড্ড বেমানান ছিল। ঠিক এমনটা: সকাল 7টা থেকে রাত 9টা অফলাইন, রাত 9টায় এসে আবার 10টা না বাজতেই অফলাইন, তারপর রাত 1টা থেকে ভোর 5টা অনলাইন। আর যদি কখনো দিনে অনলাইনে আসতো তাহলে বিকেল 3টায় মেসেজ দিলে সেজুতি উত্তর দিত সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় অন্তর মেসেজ দিলে সেজুতি উত্তর দিত রাত 9টায়। এমনটা শুধু দিনে নয়, রাতেও যখন অনলাইনে থাকতো সেজুতি তখনও দেরি করে উত্তর করত। এপ্রিলের 5 তারিখ অন্তর বিকেল 3টা 23-এ
মেসেজ করলো। সে যদি উত্তর দিল 6:40, অথচ আজ 5 এপ্রিল 2024। অন্তরকে সে যদি মেসেজ দিল রাত 12:37। তারপর 60 মিনিট অপেক্ষা করে যখন বাজলো 1:47, তখন অশ্রুসিক্ত নয়নে ভাবল, হোক, যেটাই হোক, ভালো তো বাসি, খোঁজ নেই। তারপর কল দিল, কল ধরল না অন্তর। সে যদি অনেক কান্না করে ফোনটা সারা জীবনের জন্য বন্ধ করতে চেয়েও পারল না। ভাবল গাড়িতে আছে, আগে সুস্থ মতো বাড়ি ফিরে, তারপর যোগাযোগ না হলেও জানা যাবে সে সেফ জায়গায় আছে, সে সুরক্ষিত জায়গায় পৌঁছা গেছে। এই ভেবে অপেক্ষা করলো এবং অন্তর কল দিল 1:56-তে। বলল শরীর ভালো লাগছিল না। তা শুনে সে যদি মন ব্যাকুল হয়ে উঠল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে করতে প্রহর পেরিয়ে নতুন সকাল আসলো। নির্ঘুম রাতের পর চোখের পাতা খুলতে পারছে না, তবুও কল দিল। শুনতে চায় কণ্ঠ অন্তরের। কোথায় আছে, শরীর কেমন আছে তা নেই, কিন্তু কল দিয়ে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। মেসেঞ্জারে এসে দেখলো অনেক সকালে নেমেছে গাড়ি থেকে, সেই বার্তা আছে, কিন্তু বাড়িতে পৌঁছেছে কিনা সেটার কোনো বার্তা নেই। 30 মিনিট ফোন ওয়েটিং পাওয়ার পর যখন কল আসলো, তখন সে যদি চিন্তা ও নিজের শারীরিক কষ্টে সামান্য অভিমান করেই বলল, আপনার যে গুরুত্বপূর্ণ কল ছিল বুঝি? আমি কল দিচ্ছি, আমার সাথে কথা বললে তো সেখানে যেখানে খুশি কথা বলা যায়। কিন্তু অভিমানের বহিঃপ্রকাশ অন্তর বোঝে না। অন্তর শুধু বলে, এই যে বাড়ি আসলাম, আর শুরু হলো ঝগড়া। সে যদি হৃদয়ে ততক্ষণে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো ঝড় উঠল। নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, চোখ থেকে সামান্য দূরত্বে কপালের শেষ প্রান্তে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। আর ভাবছে, সেই 6টি বছর আগের অন্তর আমার জন্য পারফেক্ট ছিল। সে অধীর আগ্রহে আমার মেসেজের অপেক্ষা করত। আমার কল পেলে আগে আমার সাথে কথা বলতো, তারপর অন্য কেউ। আমার ফোনে ওয়েটিং পেলে সে আমাকে বলতো, সে আমার কাছে জানতে চাইতো সে কতটা গুরুত্বপূর্ণ। সে অনেক দিন পর বাড়ি যেত, গাড়ি থেকে নেমে আমাকে কল দিত, কল না ধরলে আবার দিত, জানতে চাইতো বাড়ির জন্য কি নিয়ে যাব। বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে সে যদি কল দিত, কলে না পাইলে বার্তা পাঠিত, আমি বাড়ি পৌঁছে গেছি, তুই এবার নিশ্চিন্তে ঘুমা। জানি তো আমার চিন্তায় সারা রাত নির্ঘুম কাটিয়েছিস, আজ দুপুর 1টা পর্যন্ত ঘুমাবি। যদি তার আগে জাগা দেখি তাহলে খুব রাগ হব। কিন্তু তখন আসলে অন্তরের কাছে টাকা ছিল না। ছোট্ট একটা চাকরি করত, দামি একটা ফোনও ছিল না। ফোনে মিনিটও থাকতো খুব সীমিত। শুধু তাই নয়, মেগাবাইটও থাকতো হিসাবের মধ্যে। অন্তরের বন্ধু খাতায় সেজুতেই ছিল একটি নাম। পায়ের তালুতে থাকা একটা ছোট্ট তীরের গল্প থেকে শুরু করে সারাদিন কোথায় কি ঘটলো
কার সাথে কথা বলে কেমন লাগলো, কাকে ভালো লাগলো, কাকে মন্দ লাগলো, কোথায় কত টাকা খরচ করলো, হাতে কত টাকা থাকলো, সবই শেয়ার করার একটাই ঠিকানা ছিল, সে হলো সেজুতি। আবার এদিক খুনসুটির ঝগড়ারও ঠিকানা ছিল সেজুতি। বার্তা ডেলিভারি হওয়ার পর 60 সেকেন্ড দেরি হতো, উত্তর দিতে তাতেই অন্তর বলতো, কি ব্যাপার, কোনো বয়ফ্রেন্ড পেয়েছিস যে আমাকে ভাব দেখাচ্ছিস? এত দেরি করে উত্তর দিচ্ছিস কেন?